শীতটা কিন্তু বেশ জমিয়ে পড়ে গেছে। এই শীতে একটু পিঠেপুলি না খেলে কার ভাল লাগে বলুন তো? তাই চলুন আজ বানাবো দুধ চষি পিঠে। হ্যাঁ, সেটা অবশ্যই পুর ভরা চষি পিঠে। তো চলুন সেটা কিভাবে বানাই সেটাই দেখবার পালা। এখানে আমি প্রায় 2 কাপ মতন চালের গুঁড়ো আর 2 চামচ মতন ময়দা একটু আইডিয়া করে নিয়ে নিয়েছি। আর এখানে 2 কাপ মতন জল গরম বসিয়ে দিয়েছি। তাতে একটু লবণ, চিনি আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম 1 চামচ মতন। ভালো করে জলটা ফুটে গেলে চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে নাড়বো, এটাকে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেব। এই সময় একদম গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো যাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ছেলে চষি পিঠে খেতে অত ভালোবাসে না, তাই চষি পিঠেটাকেই একটু ইউনিকভাবে এর ভিতরে পুর ভরে আজ রেডি করব। দেখুন এটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেলে একটা থালায় নিয়ে নেব। আর তারপর একটু গরম থাকতে থাকতে এটাকে ডোলে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। কিন্তু এটা এখন ভীষণ গরম আছে, ভালো করে মাখা যাচ্ছে না, তাই এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলুন এর ভিতরে যে পুরটা ভরবো সেটা রেডি করে নিই। তাই কড়াইয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তার মধ্যে এবার এখানে পাউডার দুধ দিয়ে নিয়েছি। প্রায় 1/2 কাপ মতন পাউডার দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই জলটার মধ্যেই পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুর বানাবার জন্য ঘরে যদি তেমন কোনো উপকরণ না থাকে তাহলে আমার মতন করে একবার পুরটা বানিয়ে দেখো, ভীষণ টেস্টি হবে। এখানে আমি পাউডার দুধটা বেশ ভালো করে কিছুক্ষণ জলের সাথে মিশিয়ে একদম ঘন করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়েই আমি সব কাজটা করব। আগের বার পিঠে বানিয়েছিলাম তখন নারকেলের খিরসাটা বেশ কিছুটা বেঁচে গিয়েছিল, তো এইটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইটুকু পুর দিয়ে তো কিছু হবে না, তাই এই নারকেলের পুরটুকু আমি এই দুধের সাথে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ঘন করে ক্ষীর করে নেব। এর সাথেই আরেকটা জিনিস দেব আমি, যার ফলে এই ক্ষীরটা খেতে আরও বেশি টেস্টি হবে। কি বলুন তো? আমি কালাগান দুটো ইউজ করব। আমার ফ্রিজে 2টো কালাগান রাখাই ছিল, তো ওই 2টো কালাগানকে আমি সুন্দর করে হাত দিয়ে ভেঙে এটাকে আমি ওই পুরের মধ্যে অ্যাড করে দেব। এটা না খেতে বেশ দুর্দান্ত লাগে। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। যদি নারকেলের পুর একটুও না থাকে তাহলে ওই পাউডার দুধের মধ্যেই কালাগান দিয়ে আপনারা একদম ক্ষীর করে খিরসাটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আপনারা যাই বলুন, নারকেলের পুর বলুন, খিরসা বলুন, ছাই বলুন, যাই বলুন, অনেকেই অনেক রকম নাম দিয়েছে। তো যাই হোক, এই পুরটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। ভালো করে বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে নেড়ে এটাকে একদম ঘন করে ক্ষীর করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি। এবার চলুন ওটাকে ভালো করে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ডলে নিয়ে এটার থেকে ছোট ছোট করে বল কেটে নেব। প্রথমে একদম ছোট ছোট করে বল কেটে নেব। যদি হাতে আটকে যায় তাহলে একটুখানি ময়দাও লাগিয়ে নেওয়া যেতে পারে, মানে সাইডে একটু ময়দা নিয়ে হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়ে সুন্দর করে পিঠেগুলোকে রেডি করা যেতে পারে। এভাবে তারপর বাটির মতন গোল করে নিয়ে এর মধ্যে থেকে একটুখানি পুর এর ভেতরে ভরে দেব, দিয়ে এটার মুখটাকে এভাবে আটকে দেব। এটা খুব ইজি প্রসেস আর খুব ঝটপটই হয়ে যায়, একদমই টাইম লাগে না। ছোট ছোট হবে দেখতে, কিন্তু খুব সহজেই অনেকগুলো রেডি হয়ে যাবে, বেশি খুব একটা টাইম লাগবে না। সন্ধেবেলা তো আমাদের ঘরে খুব একটা কাজ থাকে না, তাই সন্ধেবেলা এই পিঠের পুলির বানানোর কিন্তু টাইমটা বেশ ভালো। যাই হোক, আমি সন্ধেবেলায় বানিয়েছিলাম। এভাবে সুন্দর করে মাথা দুটোকে চোখা করে দিয়ে হাতে এভাবে একটু ডলে নিলেই ব্যাস একটা রেডি। তো এভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, আপনারা কে কে এইভাবে বানান সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল, কারণ এই শীতে সবাই চায় নিত্য নতুনভাবে একটু পিঠে বানিয়ে খেতে। তাই এভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ স্বাদ হবে খেতে আর ভীষণ টেস্টি হবে। একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল।
আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না কিন্তু, যাতে সবাই এরকমভাবে পিঠে বানাতে পারে। যাই হোক, সবগুলো পিঠেকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের যার যার নিজের ওপর, কারণ মিষ্টি যে যেমন খেতে ভালোবাসে তেমনই খাবে। চিনিটার মধ্যে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দেব, আস্তে আস্তে চিনিটাকে গলতে দেব। এটাকে আমি প্রথমে একটু ক্যারামাইল করে নিচ্ছি, তাহলে না কালারটা খুব সুন্দর আসে, একদম খিরখির হয়ে যাবে দেখতে। তাই আর গুড়ের একটা সুন্দর কালার আসে। গুড় তো আজকাল খুব বেশি ইউজ করা যায় না, অল্পই গুড় ইউজ করব আর অল্প চিনিটাকে এইভাবে ক্যারামাইল করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চিনি দিয়ে দুধ জাল দিয়েও আপনারা পিঠেটাকে বানাতে পারেন। একটু এইভাবে বানালে না খেতে অনেক বেশি স্বাদ হয় আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়, মানে কালারফুল হয়। তাই আমি এইভাবে করছি। বেশ সুন্দর করে চিনিটা এইভাবে যখন গলে ক্যারামাইল হয়ে যাবে, তারপর এর মধ্যে কিছুটা খেজুর গুড় আমি ইউজ করব। অপর পাশে গুড়টাকে সুন্দর করে চাকু দিয়ে কেটে বেশ কিছুটা ঝুরঝুরে করে রেখে দিয়েছি, যাতে এই চিনির মধ্যে দিলেই গুড়টা সুন্দরভাবে বেশ কিছুটা মিশে যায়। তাই গুড়টা চিনিটাকে সুন্দর একটা পাক দিয়ে নেব প্রথমে। আর গ্যাসে কিন্তু দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে বসিয়ে রেখেছি। সুন্দরভাবে দুধটা জাল হচ্ছে, ঘন হচ্ছে। এবার দুধের গ্যাসটাকে আমি পাশে বন্ধ করে দিয়েছি, কারণ ওই গরম দুধটাই এর মধ্যে দেব। তাই দুধের গ্যাসটাকে বন্ধ করে রেখে দিলাম। আর এই গুড়টাকেও দিয়ে দিলাম চিনির মধ্যে, দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে এটাকে দেখুন কি সুন্দর, যে আমরা নাড়ু পাকাই বা মোয়া পাকাই না, সেরকম একটা পাক নিয়ে আসতে হবে। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দেব আর এটাকে নাড়ব। সম্পূর্ণ দুধ একবারে কিন্তু দিয়ে দেব না। এই প্রসেসে একবার করে দেখবেন, খেতে অনেক বেশি স্বাদ হয়। মানে নর্মাল চিনি দিয়ে দুধ জাল দিলে যে টেস্টটা ওঠে, তার থেকে অনেক বেশি টেস্ট এটাতে ওঠে। তাই আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার করে দেখবেন। দেখুন আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু দুধ দিচ্ছি, পুরো দুধটা একবারে ঢেলে দিলাম না, আস্তে আস্তে অল্প করে দুধ দিচ্ছি। আমার গ্যাসটা কমানো একদম ভুলে গিয়েছিলাম, গ্যাসটাকে এই মুহূর্তে কিন্তু একদম কমিয়ে রেখে তারপরেই দুধটা দেবেন। দুধটা একদম সরসর খিরখির হয়ে গেছে কিন্তু অপর পাশে জাল দিতে দিতে। তাই একবারে দুধটা সম্পূর্ণ ঢেলে দেবেন না, আস্তে আস্তে দুধটাকে ঢালবেন আর আস্তে আস্তে এটাকে মেশাবেন। সুন্দর যখন একটুখানি দুধ দিয়ে মিশে যাবে, তারপরে বাকি দুধটা অল্প অল্প করে 3 বারে ঢেলে দিচ্ছি আমি। ভালো করে দুধটাকে ঢেলে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে, এটা তো গরমই আছে, তারপর পিঠেগুলোকে ছেড়ে দেব এক এক করে। ছেড়ে দিয়ে একটু আলতো হাতে পিঠেগুলোকে নেড়ে দেব। তারপর এটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 5-7 এটাকে ওইভাবেই রেখে দেব, যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাই প্রথমে কিন্তু একদম জোরে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে সব ভেঙে যাবে। আমার ক্ষেত্রে অবশ্য 2-4টা কিন্তু একটু ফেটে গিয়ে দুধটার মধ্যে বেরিয়ে গিয়েছিল। তাই বলছি, আপনারা কিন্তু একদমই এটাকে খুব সাবধানে প্রথম অবস্থায় নাড়বেন। তারপর একটু শক্ত হয়ে উঠলে তারপর আপনারা নাড়বেন। দেওয়ার সময় একটু বুঝে বুঝে ফেলতে হবে, যাতে একবারে সব ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। 1-2টো করে এভাবে ছাড়বেন, একবারে সব ঢেলে দেবেন না একসাথে, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। প্রথমে একটু যখন শক্ত হয়ে আসবে পিঠেগুলো, তারপর জাল হয়ে সেদ্ধ হবে, তারপরেই কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া দিতে পারবো। প্রথম অবস্থায় নাড়াচাড়া দিলে কিন্তু একদম ভেঙে যেতে পারে, খুব রিস্কি। তাই এই কাজটা একটু বুঝে করতে হবে। এভাবে দেওয়া শেষ হয়ে গেলে বেশ কিছুক্ষণ আমরা মিনিট 5-7 এটাকে রেখে দেব। তারপর আলতো হাতে নেড়ে দেখব, উল্টে দেব, আবার মিনিট 4-5 রেখে দেব। ব্যাস, তাহলেই আমাদের পিঠে একদম রেডি। বন্ধুরা, এভাবে একবার আপনারা পুর ভরা দুধ চষি পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগবে খেতে এই শীতে। একবার বানিয়ে খেয়ে তারপর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। দেখুন ফুটে উঠেছে একদম টকবক করে। এবার আমি আলতো হাতে আস্তে আস্তে নাড়িয়ে দেবো। দেখুন 1-2-4টা কিন্তু ফেটে গেছে, ওই যে প্রথমে কাঁচা অবস্থায় আমি একটু নেড়ে দিয়েছিলাম, যার কারণে এটা হচ্ছে। 1-2টো ফেটে গিয়ে এই যে পুরটা বেরিয়ে একটু ঘন হয়ে এসছে। যাই হোক, গ্যাসটা অফ করে নিয়েছি। এবার আপনাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা এতটাই সফট তুলতুলে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। এভাবে একবার ট্রাই করুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে সুন্দর সুন্দর গরম গরম নানান রকম পিঠে রেসিপি বানিয়ে উপভোগ করুন। টাটা, বাই বাই।